দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরে জেলে পড়ে দিচ্ছে। দাদা খুশি হইল ঠিকই, কিন্তু শেয়ার টিকে রাখতে পারল না। এখন দাদাও দিদির কাছে, দিদিও দাদার কাছে। ভালো হয়েছে না? আব্দুস শয়তান, এ আব্দুস শয়তান বলছিল যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্ক হইল নাউজুবিল্লাহ, এটা অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ সম্পর্ক করা কোনো মাইয়াকে বাড়িতে রাখা ঠিক না। আমরা এই জন্য জায়গা মতো পাঠাই দিছি, কি বলেন? এখন ওখান থেকে ষড়যন্ত্র চলছে, চলমান, কিভাবে এই দেশকে ধ্বংস করে দেওয়া যায়। এমনকি ওখানে গিয়া বাংলাদেশে ভারতীয় বাহিনী যেন আক্রমণ করে সেটাও চাইছিল। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। 5 আগস্টের আগে, মাত্র তো 5 মাস হইল, 5 আগস্টের আগে দেখেন নাই, 2 চোখ যেদিকে যায় সব মনে হইতো আওয়ামী লীগ। 2 চোখ যেদিকে যায় সব, আমরা জেলে গেছি, কারাগারে, রিমান্ডে, কিংবা যে কোনো জায়গায়, হায় রে অফিসার সব আওয়ামী লীগ। এখন দেখি রাতারাতি সব বিএনপি। কি সর্বনাশ, কি সর্বনাশ। ওই দিন হুজুর শেরপুর জিনাইগাতি গেছে এক মাহফিলে, আমাকে যাওয়ার সাথে সাথে বলতেছে, হুজুর একটু ওয়েট করেন, এখনই বয়ান দেওয়া যাবে না, হুজুর একটু অপেক্ষা করেন। 10:30টায় বয়ান, 10:30টা পার হয়ে গেছে তবুও। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, অত দূর থেকে আসছি, একটু বিশ্রাম নেই। কিছুক্ষণ গিয়ে রেস্ট নিলাম, একটু শুয়েও পড়ছি, চোখটা লেগে গেছে, উঠলাম, ইস্তেঞ্জা করলাম, এবার মঞ্চের দিকে যাবো, হুজুর আরেকটু অপেক্ষা করেন। তখন আমার সাধারণভাবে প্রশ্ন আসলো যে কি হয়েছে, কেন আরো অপেক্ষা করতে বলতেছেন? আমাদের এমপি মহোদয় আসতেছেন। আমি কইলাম এমপি তো সব পালাইছে, এমপি করতে গেল, সাবেক এমপি মহোদয় উনি আসতেছেন, হুজুর উনি আপনাকে নিয়ে মঞ্চে যাবেন। আমি বলছি উনি আসলে বলবেন স্টেজে যাইতে, আমি স্টেজে যাই। আমি স্টেজে চলে আসছি, ফিরাইতে তো পারে নাই, বাধা দিতে পারে নাই। এখন স্টেজে আইসা বক্তা যিনি বসে আছেন ওনার কানাকানি বলতেছে, হুজুর বয়ানটা একটু লম্বা করেন, আমাদের এমপি সাহেব আসতেছে। আমি রাগে এরকম থাপা দিয়া টেবিলের মধ্যে কইছি, ওয়াজ তোর এমপি সাহেবরে দিয়েই করাইস। আমি গেলাম গাড়িতে, আস্তে 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 গাড়িতে যে গিয়ে উঠছি, এই এটা ওটু হয়ে গেছে, থামাই ওকে। গাড়িতে যে গিয়া উঠছি, গাড়িতে যে গিয়ে উঠছি, আর থামাতামি নাই। ড্রাইভার নজরুল পাগলা আমার আজকেও আসছে, নজরুল এই ওটু এটা থামাই ওকে, মাশাআল্লাহ এসকো আছে, ঠিক আছে। তো বলতেছিলাম নেমে গেছি, নজরুলে কইলাম সামনে দিয়া যেটাই আইবো সরাই দিবেন, প্রয়োজনে যাইতেই থাকবেন, মানে হালকা হালকা যাবেন আর কি, এতে করে মনে করবো উপরে উঠাই দিব, সরে যাবো গিয়া। একবারে এইভাবেই চলে আসছি। পাবলিকে তো মনে করেন যে লওয়াটা দিছে, পাবলিকে যা ধরার ধরছে একবারে। তো এই জন্য এই যে কাজগুলো নতুন করে রাতারাতি, ও একটা কথা একটু জুড়ে সুরে বলে আসছিলাম রাগে, যে এতদিন এই লোকগুলোই আওয়ামী লীগের সামসামি করতো, এরাই এখন খোলস পাল্টায়া বিএনপির সামসামি শুরু করছে। এটা একবার জুড়ে সুরে বলে আসছিলাম যে এরাই চরিত্র পাল্টাইতে এদের ন্যূনতম সময় লাগে না। কারণ কি জানেন, এদেশের গণতান্ত্রিক যত রাজনৈতিক দল আছে এরা আদর্শিক কেউ না, এদের ন্যূনতম কোনো আদর্শ নাই। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। আদর্শ আসলে আদর্শিক, ইসলাম ব্যতীত অন্য কোনো জিনিস আদর্শিক হয় না। সুবহানাল্লাহ, ইসলাম একটা আদর্শিক শক্তি। ইসলাম একটা, আফগানে মুসলমানরা বিজয়ী হইল কেন? আফগানে রাশিয়া কিংবা আমেরিকার কামান, বিমান, ড্রোন, মিসাইল কোনোটা কি আফগানের তালেবানদের চাইতে কম ছিল? হ্যাঁ, কম ছিল? বেশি ছিল। তবুও আফগানের মোল্লারা কেমনে বিজয়ী হয়েছে? একটাই কারণ, আদর্শিকভাবে তারা শক্তিশালী ছিল। এই জন্য আমাদেরকে আদর্শের জায়গাটা বুঝতে হবে। আদর্শ 10টা মানুষ যদি, 10টা মাত্র কয়টা, 10টা মানুষ যদি আদর্শিকভাবে একেবারে গোড়া হয়, শক্তিশালী হয়, এই 10টা মানুষ পুরো পৃথিবী চেঞ্জ করে দিতে পারে। কেউ তাদেরকে চেঞ্জ করতে পারবে না। তারা মরলে কমবে, তারা মরলে কমবে, কিন্তু আদর্শিকভাবে যদি চেঞ্জ না হয় অসম্ভব তাদেরকে চেঞ্জ করা। তারা বাড়াবে, লোক আস্তে আস্তে কি করবে, দাওয়াত দিয়ে দিয়ে তারা কি করবে, বাড়াইতে থাকবে। এই জন্য আদর্শিকভাবে শক্তিশালী হওয়া, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা,
কোনো দলের জন্য না, মতের জন্য না, নেতার জন্য না, নেত্রীর জন্য না। কোনো দল নাই, কোনো মত নাই, কোনো নেতা নেত্রী নাই। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমরা কাউকে মানি না। এটা মুসলমানের আদর্শের জায়গা, এটা মুসলমানের ওই যে কথাটা বললে দিলে এটা দেখাইছে আর কি, আসলে এটা বিষয় না হুজুর, এটা কোনো বিষয় ছিল না। ওই যে প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এই বক্তব্য এটা কোনো কিছুই না। মূল কারণটা ছিল মোদি বিরোধী আন্দোলনে কেন শরীক হইলাম। দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলেমরে জেলে ভরে দিছে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে ইসলামের মৌলিক একটা আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। ইসলামের মৌলিক একটা আকীদা আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? কারো বিরুদ্ধে দাঁড়াবো সেটাও কার জন্য? ব্যক্তিগত কারণে না, ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত খায়সাতের জন্য না। এই দুনিয়ায় আমরা ব্যক্তিগত কারণে অনেক রাইগা যায়। যদি কেউ বলে এটা উত্তর মোহাম্মদপুর, দক্ষিণ পাড়া, কথার কথা যে দক্ষিণ মোহাম্মদপুরে ঝগড়া লাগছে। দক্ষিণ মোহাম্মদপুর আছে কোনো? আচ্ছা আছে। যে দক্ষিণ মোহাম্মদপুরে তোর ভাইকে কেউ মারছে, কেন মারছে, তার ভাইয়ের অপরাধ কি, না তার ভাইয়ের কোনো অপরাধ আছে না নাই, কিচ্ছু জানার দরকার নাই। লাঠি একটা নিয়ে দে দৌড় করে, কি করে না? কিন্তু আল্লাহর জন্য, রাসূলের জন্য হইলে এতটা খুব অন্তরে আসে না। এইটাই কি বলে যে আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। যদি মুহাব্বতটা আল্লাহর জন্য হইতো, দ্বীনের জন্য হইতো, তাহলে ব্যক্তিগত পারপাসে চিন্তা আসবে যে কেন আমার ভাই কি অপরাধ করেছে, কি হয়েছে। প্রিয় ভাইরা আমার, আর রসুলের শানে যদি হয় কোনো কথা নাই, বার্তা নাই। আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করছে, সাথে সাথে খেপা যাবে। এটা ঈমানি গায়রত, এটা ঈমানি গায়রত। আল্লাহ পাক অন্য এক আয়াতেও মুমিন বান্দাদের পরিচয় এভাবে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ পাক অন্য এক আয়াতেও মুমিনদের পরিচয় বর্ণনা করতে গিয়া যে মুমিনদের সিফাত কেমন হবে, মুমিনদের আচরণ কেমন হবে, তাদের চলাচল কেমন হবে, কাফেরদের সাথে তারা কেমন মুআমালাত করবে, মুশরিকদের সাথে কেমন মুআমালাত করবে, কিংবা মুসলিমদের সাথে, অন্য মুমিন ভাইয়ের সাথে তার আচরণ কেমন হবে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار